আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100% বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? ফেরেশতাদেরকে কি ডাকা দেখছেন? কে ফেরেশতারা তালুই হয় না? দেখেন নাই কেউ ফেরেশতাদের? বিশ্বাস করেন ফেরেশতাদের? মিথ্যা কথা, কাজ কলা। সত্যি সত্যি বিশ্বাস যদি অন্তর থেকে করতেন, আপনি সোনার মানুষ হয়ে যাইতেন, আপনার জিন্দেগি রোগ পাল্টে যাইতেন। ওই মুখে স্বীকার করেন কিন্তু অন্তরে জায়গা দিতে পারেন না। তার প্রমাণ নেন, আমার দুই কাঁধে দুজন বসে আছে, 24 ঘন্টা মনিটরিং করতেছে আমাকে, ঠিক না? আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, ঠিক কিনা? আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? এই বিশ্বাস যদি খালি আমার অন্তরে পয়দা হতো যে আমি 24 ঘন্টা কিরামান কাতিবিনের মনিটরিং এর মধ্যে আছি, আমি যত গোপনীয় জায়গায় হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব হইতো না, আমি কোনো গুনার কাজ করতে পারতাম না। আমি করতে গেলে আমার অন্তরের দিকে ডাকে বলতে, এই কিরামান কাতিবিন তো বসে আছে, আমি কোনো অন্যায় কাজ করতে পারতাম না। কথা ঠিক না? আসলে ফেরেশতাদের বিশ্বাস ও অন্তরে জায়গা দিতে পারি নাই, মুখে মুখে বলি কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? কবরে তো কতবারই গেছেন আপনারা, নাকি কেউ কোনোদিন যান নাই কবরে? কি কন, কেউ যান নাই কবরে? কার জন্য শান্তি হবে, কার জন্য শাস্তি হবে দেখে আইছেন না? সব গায়েবে, সব গায়েবে। এরপরে হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে, 50,000 বছরের সমান। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সেদিন সূর্য থাকবে মাত্র আধা হাত মাথার উপর। সূর্যের 13টা মুখ। কয়টা? সূর্যের কয়টা মুখ? 13টা। আজকে 12টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে। আর সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12টা মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরের দিকে যাবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে এক মুখে তাপ ছাড়তেছে সূর্য, তাই সহ্য করতে পারি না। আর সেদিন 12টা মুখে তাপ দিবে মাত্র আধা হাত মাথার উপর থেকে। কি পরিমাণে তাপ হবে সূর্যের একটু চিন্তা করেন তো। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সূর্যের তাপের চোটে সেদিন জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। আর সূর্যের তাপে মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্ট হয়ে যাবে, আর মাথার মগজগুলো ভাত যেরকম উতলায় ওরকম উতলাইতে থাকবে, চতুর্দিকে বাইরে বেয়ে পড়তে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতে, এত ভয়াবহ অবস্থা। আর ওই কঠিন আযাবের থেকে বাঁচার একমাত্র জায়গা হলো সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো আমার, ওই হাসরের ময়দানের বিশ্বাস, আমি যেই 7 জন মানুষ আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, সেই 7 জনের মধ্যে একজন আমিও হয়ে যাওয়ার চেষ্টা করতাম, ঠিক না? কিন্তু কই, আমাদের মধ্যে সে চেষ্টা তো নাই। অতএব ওই যে কই, এগুলো স্বীকার করি মুখে, অন্তরে জায়গা দিতে পারি নাই। এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ, যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকে লম্বা হবে ব্রিজটা। চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ও ব্রিজের পাশে কোনো দরনি দিয়ে আনে যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটার বিবরণ রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে, জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা। নিকষ কালো অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, যে ব্রিজের পাশে কোনো ধরনি দেওয়া নাই, ওই ব্রিজ পার হওয়া লাগবে আমাকে আপনাকে। ওই ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? আরে চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনি দেওয়া নাই, ওই ব্রিজ কারো নিজের পক্ষে পার হওয়া সম্ভব? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার হয়ে উপরে যাবে। আর ব্রিজ পারে উপরে যে পৌঁছে গেল, আলহামদুলিল্লাহ, সে কামিয়াব হয়ে গেল, সে জান্নাতি। ব্রিজের উপরে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। যারা ব্রিজ পার হতে পারবে না, সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে কান না। আর ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না বাজান, কেউ না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার হয়ে পারে যাবে, সে জান্নাতি হবে। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না, সে চির জাহান্নামী, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক কাকে পার করবে কুদরতের সাহায্যে? ব্রিজ। আর রাসূল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছে, রাসূল পরিষ্কার করে জানিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ওই পুল সিরাত পার করে দেবে, বিজলির আকারে। আকাশের এক কোণায় যখন বিজলি চমকায়, মুহূর্তের মাঝে দৌড়ে আর এক পাশে চলে যায়, দেখা যায় না। কথা ঠিক না? ওই রকম যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবে, সে পুল সিরাতের কিনারায় দাঁড়াবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কুদরতে পার পৌঁছে যাবে।
আর যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে না, আল্লাহ পাক তাকে কুদরতের সাহায্যে ওই ব্রিজ পার করবে না, সে জাহান্নামী হয়ে যাবে। এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, সে জীবনে নামাজ ছাড়তে পারে? ও ব্রিজ আমাদের সামনে না পিছনে? ব্রিজ সামনে না পিছনে? ও ব্রিজ পার হওয়া লাগবে কি লাগবে না? আর ওই ব্রিজ পার হওয়ার একমাত্র মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ, আর কোনো মাধ্যম নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, কসম খোদা, সে জীবন চলে যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, ও ব্রিজ আমার সামনে, ও ব্রিজ যদি পার হতে না পারি তাহলে জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আযাব তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুন এসে জ্বলবে। আমি তো জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আর 1 ওয়াক্ত নামাজের কারণে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে, এ কেমনে সহ্য করবো বলেন? অতএব আমার নামাজ কাজা হয় কি করে আমার বুঝে আসে না। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না। আপনাদের দোয়ার বরকতেই 32 বছর ইসলাম গ্রহণ করছি, 1990 সালে ইসলাম গ্রহণ করছি। 32 বছর চলতেছে আমার ইসলাম গ্রহণের বয়স। এই 32 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, খালি জাহান্নামের ভয়তে। ওই হাদিস হিন্দু থাকতে পড়ছি যে 1 ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। ওই হাদিস হিন্দু থাকতে পড়ছি। মুসলমান পরে স্মরণ আছে যে এই জাহান্নামের যাবে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আর 2 কোটি 88 লক্ষ বছর কেমনে সেই জাহান্নামের সহ্য করবা? অতএব নামাজ কখনো কাজা করি নাই। এই 32 বছর বয়সে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই জাহান্নামের ভয়তে। আপনারা মনে হয় পারবেন সহ্য করতে নাকি? অনেক সময় জামাত পাই না, সফরের কারণে জামাত পাই না। অনেক সময় একা একা নামাজ পড়তে হয়। বাসের থেকে নামছি, নামে দেখি জামাতের টাইম পার হয়ে গেছে, একা পড়া লাগে নামাজ। কি করবো বলেন? সফরের কারণে। অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয় আমার, কারণ জায়গায় যে গাড়ি থেকে নামতে নামতে ওক্ত থাকবে না, ওক্ত চলে যাবে, তখন নামাজ কাজা হয়ে যাবে। কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। অজু নাই, জায়গায় যে পৌঁছানোর পর অজু করে নামাজ পড়বো সে সুযোগ নাই, তার আগে ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। তখন কি করি? গাড়ি গ্লাসে ধুল লাগে না, ধুলের সাথে হাত কষে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। এরপর 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না এটা। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক না? জোরে বলেন। আফসোস আফসোস, কিন্তু আজকে সমাজের অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, একেবারে পড়ে না। তাই বা কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে নাকি? কারণ আজকে সমাজের অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? ভুল বলতেছি আমি? দেখবেন শুক্রবারে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে শর্ট বিছাই দিয়া লাগে নাকি? কারণ আর 5 ওয়াক্ত নামাজ বাকি 4 ওয়াক্ত, অন্য দিনের বাকি 5 ওয়াক্ত, আর শুক্রবারের বাকি 4 ওয়াক্ত এক কাতার হয় না নাকি? ভুল করছি আমি? এই তো মুসলমানের অবস্থা। আফসোস আফসোস। আরে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, ওগুলো মুসলমান না, ওরা হলো খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আর খ্রিস্টানদের জন্য সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ। অল্প একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে নাকি? কারণ ওরা পড়ে রবিবারে, আর আমার নব খ্রিস্টানরা পড়ে শুক্রবারে। এদের নাম দিছে আমি নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আমারে নব মুসলিম কয় না। আরে আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম হয়েছি, আর তুই মুসলমানের ঘরের জন্য সপ্তাহে নামাজ পড়ো 1 ওয়াক্ত। এই বদমাইশ তো টাইটেল দিয়ে গেলাম নব খ্রিস্টান। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে হিন্দুর ঘরে জন্মায় নব মুসলিম হয়ে থাকি, আর তুই মুসলমানের ঘরের জন্য সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত, তুই হলে নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, মুসলমানের জন্য না। মুসলমান জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়াতে কাদের সাথে? এদের মিল দুনিয়াতে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। অতএব খ্রিস্টানরা কিয়ামতে যেই কাতারে দাঁড়াবে, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। এরা যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এরা কখনো জান্নাতে যাবে না, রসুলের হাদিস।
বাবাজান পাও দুকেন ধরে অনুরোধ করে বল, নামাজ জীবনে কাজা করেন না। পাও ধরেছি, নামাজ জীবনে কাজা করেন না। মুসলমানের নামাজ কাজা হতে পারে না, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এতদিন নামাজ ঠিক মতো পড়ি নাই, অন্যায় করছি, আল্লাহ পাকের হক নষ্ট করছি। এটা কার হক নষ্ট করছি? আল্লাহর হক। হক্কুল্লাহ, নামাজ না পড়ে আল্লাহর হক নষ্ট করছি। এটা যদি মাফ চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ মাফ করবে, কথা ঠিক কিনা? আল্লাহ আশার বাণী শুনেছি কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না। এতদিন নামাজ পড়িস নাই, তওবা করে ফিরি আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, পারি না। একটু চোখের পানি ফেলে যদি কাঁদতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে, কারণ এটা আল্লাহর হক। আল্লাহ যখন তখন মাফ করে দিতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু কোনো বান্দা বান্দির হক যদি নষ্ট করে থাকি, ওইটা কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত। যতই কান্দি আল্লাহর কাছে, বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত ওইটা আল্লাহ তাআলা মাফ করবে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হকুল ইবাদের ব্যাপারে খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। জীবনে যদি কারো চারে না পয়সা ঠগায় থাকেন, কারো ফাঁকি দিয়ে থাকেন, কোনো কায়দায় কারো হক নষ্ট করে থাকেন, ওইটা ওই লোক মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না, কসম খোদা। ওই লোক মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আর আল্লাহর হক যে নষ্ট করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মাফ চাওয়ার মতো চাইতে বলে অবশ্যই আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? এতদিন নামাজ পড়ি নাই, অন্যায় করে ফেলছি, তওবা করবো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আর আগামী জিন্দেগিতে নামাজ কাজা করব না, সময় সুযোগ পাইলে অতীতের কাজা নামাজগুলো আদায় করে দেবো। নিয়ত করা যায় না? আমি একজন মুসলমান, আমি জীবনে আর নামাজ কাজা করব না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করেন হাত তোলেন তো। আমি একজন মুসলমান, আমি জীবনে নামাজ কাজা করব না। আর এতদিন কাজা করছি, অন্যায় করছি, তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাবো, আর আগামী জিন্দেগিতে নামাজ কাজা করব না। রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। এটা 32 বছর একত্র নামাজ কাজা করতে পারি নাই, শুধু জাহান্নামের ভয়তে। আপনারা পারবেন সহ্য করতে জাহান্নামের আযাব? এ মুসলমান পারবেন? পাও ধরিছি, পাও ধরিছি, পাও ধরিছি, সহ্য করতে পারবেন না, তার নামাজ কাজা করেন না, নামাজ কাজা করেন না। যে কথা বলতেছিলাম, ওই ব্রিজ পার হওয়া একমাত্র হাতিয়ার হল 5 ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? ও ব্রিজ সামনে না পিছনে? সামনে না পিছনে? ব্রিজের উপরে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। ও জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কেউ দেখি নাই, সব গায়েবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে আসমান থেকে, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই খবরকে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমি চোখ দিয়ে সামনাসামনি দেখতেছি, আমার দেখার মধ্যে ভুল থাকতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আসমান থেকে নবী রাসূল যে খবর নিয়ে আসছে, এই খবরের মধ্যে যারদা পরিমাণ সন্দেহ নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে আসমানি খবরের প্রতি যারদা পরিমাণ সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। যারা এগুলা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ঈমানদার, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বাজান, বোঝা দরকার না? আসেন, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এই রকম না বাজান। জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে যদি মুসলমান হওয়া যায় তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বেটা কেনান কাফের। কি কয়? হ্যাঁ, আজর মূর্তি পূজক, মূর্তি বানাইতো, তার বেটা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। কি কয়? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, মুসলমানি তর্জন করে মুসলমান হতে হয়। জন্মসূত্রে মুসলমান যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, দুপুলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন তার দাবি? কি মানবেন? একজনের বাপ উকিল, পোলা কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। কি ঠিক কিনা? জোরে বলে। এরকম দাবি করলে মানবেন তার দাবি? আপনারা মানবেন তার দাবি? এই চেয়ারম্যান সাহেব পরপর 2 বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান সাহেবের ছেলে নির্বাচনের দ্বারা ভোট পাইছে 13টা। সে দাবি করে আমার বাপ চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান। মানবেন আপনারা? এই মানবেন আপনারা? মানবেন? চেয়ারম্যান তো অর্জন তো করা লাগবে, ভোট পেয়ে পাস তো করা লাগবে, নাকি কান? ডাক্তারে ফুলাকে ডাক্তার হিসেবে দাবি করতে গেলে আগে নিজেকে ডাক্তারি বিদ্যা অর্জন করা লাগবে, মেডিকেল সায়েন্স লেখাপড়া করা লাগবে। উকিলের ফুলাকে উকিল হিসেবে দাবি করতে গেলে নিজেকে LLB কমপ্লিট করতে হবে, ল পাস করতে বুকাতি বিদ্যা অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
আর যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, সমাজের মানুষ যদি আমার মুসলমান বলে মানবে, আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার গরু খায় জম্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না বাজার। গরু খাইলেই যদি মুসলমান যাইতো তাহলে শকুন হতো সব থেকে বড় মুসলমান। কি কথা ঠিক না? আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধে গটায় গরুতি। এই আপনারা চলে যাচ্ছেন রাগ করে, এই চলে যাচ্ছেন রাগ করে, চলে যান। এ কই যান, এ কই যাবেন? ব্যাপার বুঝলাম না। খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই, চলে যান কে? ওই দেখেন তাও চলে যায়, দেখেন কোন কায়দার মুসলমান বুঝলাম না। জরুরত মানে আপনার এলাকা প্রস্রাব জামাতে করে মানুষ নাকি? আমার এলাকা নামাজ জামাতে পড়ে, প্রস্রাব জামাতে করে না। আপনার এলাকা আমরা প্রস্রাব জামাতে করে, একবারে উঠলে 8-10 জন জামাতে প্রস্রাব করবে নাকি? আমার বলত পাইছেন, যা বুঝবেন তাই বুঝবো আমি। আসলে ভালো লাগতেছে না, ভালো লাগলে মানুষ যায় না। ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন করবো না, নিয়ত করেছি। মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো, কইছি না গার উপরে মলম লাগাবো। আগে ইমানি রোগের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলাম, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। আমার কাজই মুসলমানের চিকিৎসা করা, মুসলমানের যে রোগ, ওই রোগ ভালো করে যাতে মুসলমানের জান্নাতে নিতে পারি, এই চেষ্টা করি সবসময়। আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। বুঝলেন? মুসলমানের যেখানে ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। দোয়া করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোথায় রাখছিলাম কথা? বলতেছিলাম গরু খাইলেই যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা গটায় গরুতি নাকি কায়। কারোর অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেসারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আমসাতে, কারোর আবার কষা হয়ে যায় নাকি কান। গরুতি কত অসুবিধা ঘটায়, সিদ্ধ করে নরম বানায় খায়, রান্না করি, এরপরও অসুবিধা ঘটায়। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইত। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, জম্মের খাওয়া। তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়। কথা ঠিক না? ধরে বলেন। ওই দেখবেন কুরবানি আসার 1 সপ্তাহ আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে তো এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানে যাতে কেউ না দেখে। ঠিক আছে? একজন মুসলমান আপনার বাড়ি কুরবানির দিন আইছে, আপনি তারে কুরবানি গোশত দিয়ে ভাত খাতি দিয়েছেন, 2 পিস গোশত দিয়েছেন, ফিরে আর 1 পিস দিতে গেলে কেন আর দিস না, আর পারতেছি না, আর পারতেছি না, আর দিস না। আর কত খাবো? আর হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা। জম্মের খাওয়া খায়। কথা ঠিক না ভুল বলতেছি? তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যাবে, তো গুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। আবার চেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি এরকম না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? মুসলমানি। আমার এলাকায় মুসলমানি কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। একদিন এই পুকুর কাটে কয় মহিলা এক জায়গায় এরকম কাবুলা করতেছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে। মহিলারা এরকম কাবুলা করে। আমার কাছে শুনতে মজা লাগে কথাটা, এজন্য মাঝে মাঝে কইয়া দেয়। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হইতেছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্ত হওয়ার জন্য। কি ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান হয়, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? ভালো করে বুঝবেন বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবো মুসলমান কারে কয়। আসেন, মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম
থুতুপাড়া থেকে শুরু করে নিয়ে আর জাতিসংঘ পর্যন্ত যেখানে আপনি অবস্থান করবেন, আপনার জিন্দেগি চলতে হবে রসুলের তরিকায়। সাথে যদি ঈমান থাকে তবে আপনি মুসলমান। কি বুঝে আসছে কথা? বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাক এই কথাটা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে বোঝানোর চেষ্টা করেছেন। ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, এরাই যাবে জান্নাতে। এদের সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় খোঁজ খবরই শুনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরিমিন তাহতিয়াল আনহার। এদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন খোঁজ খবরই শুনাইছেন যে এরাই হলো মুসলমান আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে। আর নেক আমল কারে করে? রসুলের তরিকায় কাজ করার নামই হলো নেক আমল। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, জিকির করা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, দান সদকা করা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেয়া নেক আমল। হ্যাঁ ঠিক আছে, এগুলো নেক আমল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? নামাজ রসুলের তরিকায় হলে নেক আমল, রসুলের তরিকা খেলাফ হইলে আল্লাহ পাকের নাফরমানি। কি বলেন? রোজা রসুলের তরিকায় হলে নেক আমল, রসুলের তরিকার খেলাফ হলে রোজাও নাফরমানি। আর পক্ষান্তরে পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হলে নেক আমল, রসুলের তরিকার খেলাফ হলে নাফরমানি। একই কথা। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, রসুল যেটা করেছেন বা করতে বলেছেন, ওইটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? যারা বলে আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেনও নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আপনারা কি বলেন? হ্যাঁ, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পোশাক পরিচ্ছদের মধ্যে, মাথার চুল কাটাছাটার মধ্যে, গোবদাড়ি কাটাছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। ঠিক কিনা? কি আপনারা কি বলেন? ঠিক কিনা? আপনারা বলেন কৃষি কাজের মধ্যে কি রসুলের তরিকা আছে? ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, এই বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান।